আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের যারা 2024 সনে আলিম পরীক্ষা দিবে, আজকে তোমাদের জন্য আমাদের এই ফারায়েজের শেষ ক্লাস, কোচিং ক্লাস বা যে কোনো ক্লাস যেটাই বলো, আজকে আমাদের শেষ, এরপর আর সুযোগ হবে না। তো আজকে আমরা তোমাদেরকে ফারায়েজের যে একটা প্রশ্ন, মুনাসাকাত প্রশ্ন থাকে, আমরা ইতিপূর্বে সাধারণ প্রশ্নগুলো করেছি। এখন আমরা রদ সংক্রান্ত একটা মাসালা আমরা করব। অনেকে রদকে অনেক কঠিন মনে করে, আসলে বিষয়টা একবারে সহজ বুঝলে। তোমরা ইতিপূর্বে মুনাসাকাকে অনেক কঠিন মনে করেছিলে, কিন্তু যখন আমরা কয়েকটা করেছি তোমরা অনেকটা সহজ বোধ করতেছো জিনিসটা। তো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আর তোমরা সবাই প্রস্তুত আছো তো? আমি স্বাগত জানাচ্ছি তোমাদের পাশাপাশি যারা আমাদের এই ক্লাসগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুনছে, এবং বিশেষ করে বাংলাদেশে যারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে, আশা করি তাদের কাজে আসবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি পাঠে চলে যাই। দেখো, পরীক্ষার মধ্যে এভাবে থাকবে হয়তো, মাতাত ইমরাতুন আন জাওজিন ওয়া বিনতিন ওয়া উম্মিন, ফামাতা জাওজু আন জাওজাতিন ওয়া আবিন ওয়া উম্মিন, সুম্মা মাতাত আন সুম্মা মাতাতিন বিনতু আন ইবনি ওয়া বিনতাইনি ওয়া জাদ্দাতিন, ফাকাইফা তাসহিহু ওয়াল মুনাসাবা। অর্থাৎ কোন একজন নারী ইন্তেকাল করার পরে তিনি স্বামী রেখে ইন্তেকাল করেছেন, কন্যা এবং মাতা রেখে। এরপরে সম্পত্তি বন্টনের পূর্বে তার স্বামী মারা যায়, তিনি আবার রেখে গেছেন স্ত্রী, পিতা এবং মাতা। এর সম্পত্তি বন্টনের পূর্বে কন্যা মারা যায়, কন্যা মৃত্যুর সময় সে তার একটা ছেলে, দুইজন কন্যা এবং যাত্রা দাদি অথবা নানি রেখে যায়। এই সম্পত্তিটা ফাকাইফা তাসহিহু ওয়াল মুনাসাবা, কিভাবে সম্পত্তিটা স্থানান্তরিত হবে, তাসে কিভাবে হবে, আমরা শুরু করে দিই। যেহেতু আমরা আগেই লিখে নিয়েছি, এই জন্য যে পুরোটা লিখে করতে ভিডিওটা প্রায় 40-45 মিনিট হবে। বাইরের তোমাদের বাইরে যারা তোমাদের যে সমস্ত ভাই বোনরা দেখবে, ওদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, সেই জন্য আমরা আগে লিখে নিয়েছি। আমরা বললাম যে একজন নারী মৃত্যুবরণ করেছে, সে আসমা, এখানে মৃত লেখা, আসলে মৃতা হবে, আর এখানে একটা শব্দ ওঠে নাই, এটা হলো মাতাতিন বিনতু, এই বিনতু শব্দটা এখানে ওঠে নাই, আমরা উঠে দিলাম। তো এখন দেখি, আসমা মৃত্যুর পরে সে স্বামী, কন্যা, মাতা রেখে মারা গেছে। এখন স্বামী, কন্যা, মাতা, এই অবস্থার স্বামীর অংশ হচ্ছে 4 ভাগের 1, যেহেতু কন্যা আছে, আর মাতা হচ্ছে স্বামীর অংশ না, মাতা হচ্ছে 6 ভাগের, যেহেতু কন্যা আছে, মাতা 6 ভাগের 1। এখন এই অবস্থার মধ্যে 4 ভাগের 1, কন্যা 2 ভাগের 1, মাতা 6 ভাগের 1, এই অবস্থার মধ্যে আমরা মাসালা করতে হয় 12 দিয়ে। কিন্তু 12 দিয়ে যখন আমরা মাসালা করবো, 12 দিয়ে মাসালা করার পরে সবাইকে অংশ দেওয়ার পরে আমরা দেখছি 1 বেশি থাকে। এখন 1 যেহেতু বেশি থাকে, তাহলে বুঝা গেল এটা মাসালায় রোদ দিয়ে। এখন মাসালায় রোদ দেওয়ার একটা নিয়ম হচ্ছে কি, মাইয়ারুদ্দু আলাই এবং মানলা ইয়ারুদ্দু আলাই। তোমরা এই জিনিসটা জানো, একটা হচ্ছে কারো উপরে রদ হবে, কারো উপরে রদ হবে না। যাদের উপরে রদ হবে এদেরকে বাদ দিয়ে যাদের উপরে রদ হবে না, তার 2 গ্রুপ যদি একসাথে আসে, তাহলে যার রদ হবে না তার মাসালা বের করে তাকে আগে বিদায় করে দিতে হবে। তো আমরা জানি স্বামী 4 ভাগের 1 ভাগ হবে, সেই জন্য 4 দ্বারা আমরা মাসালা করলাম, স্বামীকে 1 দেওয়ার পর আর বাকি রয়েছে 3। এই 3 তাদের মধ্যে আমরা বন্টন করবো, মাতা এবং কন্যার মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে, যদি মানলা ইয়ারুদ্দু আলাইয়ের অংশ দেওয়ার পরে বাকি অংশটা যদি পরবর্তী মাইয়ারুদ্দু আলাই যারা আছে এদের মধ্যে যদি বন্টন মুস্তাকিম হয়, সঠিক বন্টন করা যায়, তাহলে কোনো কিছু করতে হবে না। কিন্তু আমরা দেখতেছি কন্যা অর্ধেক পাবে, মাতা 6 ভাগের 1 ভাগ পাবে, তাহলে আমাদের মাসালা করতে হবে 6 দিয়ে। 6 দিয়ে মাসালা করলে এখন এটা মুস্তাকিম হচ্ছে না, আমাদের আছে 3। এই জন্য আমরা তাদের কি করবো, আমরা 6 দিয়ে মাসালা করে দেখি। তো 6 দ্বারা মাসালা করলে এর দিব 3, এর দিব 1, তাহলে কত হইল? 4।
6 ভাগের 1 আর হলো অর্ধেক। এখন 4 হয়েছে, কিন্তু আমার মাসালা হচ্ছে কত 6, কিন্তু 6 দিয়ে মাসালা করলে আরো তো 2 থাকে, এখন রদ হলো না জিনিসটা। এই জন্যই এইটাই সূত্রটা হলো এই যে এই যোগফলটা আছে তাদের মাসালার রদ, এটাই তাদের রদ দিয়ে মাসালা 4। অর্থাৎ 6 ভাগ না করে এখন আমরা 4 ভাগ করে একজনের 3 দিলাম আর একজনের 1 দিলাম। এখন তোমরা চিন্তা করে দেখো 6 থেকে যদি 3 পাইতো আর 6 থেকে 1 পাইতো, এর চেয়ে 4 থেকে যদি সে ভাগ বেশি পাবে কিনা, বেশি পাবে, এই বেশি পাওয়াটা রদ হওয়ার কারণে একটু বেশি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখলাম তাহলে এদের রদ হলো 4, আর এই 4 আর 4 এর মধ্যে আমরা একটা তাসি করে নেব, সেটা হচ্ছে 4 4 16, 16 তাসি করে নেওয়ার পরে এই মাসালাটি যত রকমই করবা, যত গুণ বৃদ্ধি করবা, কিন্তু এখানে তত দিয়ে গুণ করে জীবিত ওয়ারিসদের মধ্যে দিতে হবে। তাহলে আমরা এসে 4 থেকে 1 পেয়েছি, এটা যেহেতু 4 গুণ বানাইছি, 4 একে 4, আর বেশি কত 16 থেকে 4 গেলে আগে কত 12। এই 12 কন্যা এবং মাতার মধ্যে আমরা বন্টন করব। এখন তাদের অংশ হচ্ছে কত 4, তাদের মাসালা হচ্ছে কত 4। এখন 12 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3, তাহলে 3 1 ভাগে 3, তো 3 ভাগে কত হবে 3 3 9, আর 1 ভাগে 3 কে 3, বাস আমাদের এটা শেষ হলো। পরবর্তী সময় এসে মৃত্যুবরণ করছে বা মাতার জাওজু, স্বামী, স্বামী মৃত্যুবরণ করছে, তার নাম রফিক। আমরা এই রফিককে এখানে মৃত্যু দেখাইলাম, সাথে সাথে এখানে লিখতে হবে আর সে কত পেয়ে মৃত্যুবরণ করছে সেটা আবার এখানে লিখতে হবে। এটা মাহফিল ইয়াদ বা হাতে আছে, আমরা লিখলাম হাতে আছে 4। সে মৃত্যুর সময় রেখে গেছে স্ত্রী সালেহা, পিতা খালিদ, মাতা খালিদ। এখন আমরা দেখলাম এখানে স্ত্রী, পিতা, মাতা, সন্তান সন্ততি যেহেতু নাই, পিতা তাসিবে মহজ শুধুমাত্র, আর মাতা অবস্থা পিতা মাতা আর স্ত্রী স্বামী স্ত্রী যদি থাকে তাহলে ওই সময় যদি একটা মাসালা আছে, সূত্র আছে, সেটা হচ্ছে মাতা পিতা তো আসাবা পেয়ে যাবে, মাতা স্বামী অথবা স্ত্রীর অংশ দেওয়ার পরে বাকি সম্পত্তির 1/3 পাবে, এটাকে বলা হয় মা বাকিয়া সুলুস। মা বাকিয়া সুলুস, তোমাদের মনে আছে মা বাকিয়া সুলুস, এই মা বাকিয়া সুলুস পাবে। তাহলে এখন বোঝা গেল মাতাও পূর্ণাঙ্গ অংশীদার না, পিতাও আসাবা, এখন অংশীদার হচ্ছে এখানে স্ত্রী। সুতরাং স্ত্রীর অংশ সন্তান সন্ততি না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে। আমরা 4 দ্বারা মাসালা পেলাম, স্ত্রীকে 1 দেওয়ার পরে আর বাকি রয়েছে কত 3, এই বাকি সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবে মাতা। সুতরাং মাতাকে 1 দেওয়ার পরে আর বাকি যেটা রয়েছে পিতা আসাবা হিসেবে 2 পেয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে এই সংখ্যায় আর এই সংখ্যার মধ্যে, মাসালার সংখ্যা এবং হাতে আছে সংখ্যার মধ্যে কি সম্পর্ক। আমরা দেখছি এটা হচ্ছে তামাসুলের সম্পর্ক। তোমাদেরকে আগেই জানাই দেওয়া হয়েছে তামাসুলের সম্পর্ক হলে কিছুই করিতে হইবে না, অতএব আমরা এখানে কিছুই করব না। তৃতীয় গোত্রের মধ্যে আসে দেখি মাসুমা মাতাতে বিন্তু, কন্যা মারা গেছে, কন্যার নাম কি আলেয়া। আমরা সাথে সাথে এখানে লিখব মৃতা, আর হাতের যে কত আছে 9 পেয়েছে, 9 আমরা এখানে লিখব। আর সে রেখে গেছে কি, রেখে গেছে ইবনু, একটা পুত্র, বিনতানে 2টা কন্যা, জাদাতুন দাদি বা নানি। এখন পুত্র কন্যা, পুত্র হাফিজ, কন্যা সাফিয়া, আবার কন্যা আমিনা। এখন এটা নানি না দাদি, এটা আমি কি শনাক্ত করব। জাদাতুন তো দাদি, জাদাতুন তো নানি। এটা হচ্ছে এই যে আসমার কন্যা হচ্ছে আলহা, তাহলে আসমার মাতা কি হবে, কন্যার নানি হবে। সুতরাং যেহেতু কন্যা মারা গেছে, যেহেতু জাদ্দা আছে, তাহলে সেখানে আমরা এটাকে নানি হিসেবে ধরব। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে পুত্র কন্যা যেহেতু আছে এরা আসাবা লিজাকারের মিসলু হাজ্জিল উনসাইন, আর এখানে শুধু অংশীদার হচ্ছে নানি। তো নানি 6 ভাগের 1 ভাগ, তো 9/6 6 দ্বারা আমরা মাসালাটা নানিকে 1 দেওয়ার পর আর বাকি রয়েছে কত 5। এখন এই 5 এক পুত্র 2 কন্যার মধ্যে ভাগ করা যাচ্ছে না, এখন এটারে আমরা তাসি করব। এখন 1 পুত্র সমান 2 কন্যা, তাহলে এখানে 2 কন্যা ধরি, এখানে 2 কন্যা, তাহলে 4 কন্যা। 4 দ্বারা আমরা এই মূল মাসালারে আমরা তাসি করে নেব। 4 × 24, কত গুণ বৃদ্ধি করলাম 6 না 4 গুণ, 4 গুণ বৃদ্ধি করার পরে এখন যারা 4 গুণ বৃদ্ধি পাইছে সে যেহেতু 6 থেকে 1 পেয়েছে তাকে 4 দিয়ে দিলাম, আর বাকি রয়েছে 20। এখন 20 এই 1 পুত্র 2 কন্যার মধ্যে আমরা ভাগ করব। তাহলে 1 পুত্র 2 কন্যা সমান ধরলে, আর এখানে 2 কন্যা 4 4 4 4, তাহলে 4 5 20,
তাহলে পুত্র পাবে 10, কন্যারা 5 করে পাবে। এখন আমাদেরকে দেখতে হবে এই 24 এবং 9 এর মধ্যে কি সম্পর্ক। 24 এবং 9 এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাওয়াফুকের সম্পর্ক। তাওয়াফুক অর্থাৎ তাওয়াফুক বিসুলুস 3 এর একটা সম্পর্ক আছে। 3 3 9, 3 8 24। তাহলে আমরা এখানে মাজরুফ পেলাম 3 আর এখানে মাজরুফ পেয়েছি 8। এখন এইটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা নিচের দিকে গুণ করব। এখন এই 8 দ্বারা যখন আমরা এই 16 কে আবার তাসি করে নিলাম, 16 8 128। এখন যত গুণ আমরা বৃদ্ধি করেছি এই 16 কে তত গুণ এখানে দিয়ে আসতে হবে। এখানে জীবিতদের মধ্যে জীবিত এখানে আছে একজন, তাহলে এর আমরা দিয়ে দিব 3 8 24। সে আগে 3 পেয়েছে, এখানে 1 পেয়েছে 8 কে 8, এখানে 2 পেয়েছে 8 2 গুণে 16, এখানে 1 পেয়েছে 8 কে 8। আর এখানে 3 দ্বারা এটারে আমরা গুণ করব। 10 পেয়েছে 3 10 30, 5 পেয়েছে 3 পেয়েছে 15, আর 5 পেয়েছে 3 পেয়েছে 15, এখানে 4 পেয়েছে 3 4 12। এখন জীবিত ওয়ারিসদের মধ্যে আমরা তালিকা করব। জীবিত ওয়ারিসগণের নামের তালিকা এবং তাদের প্রাপ্যাংশ লিখে আমরা এটা যোগ করব। তো আমরা দেখি জীবিত ওয়ারিস কে আছে। এখানে মাতা আছে, এই মাতা এখানে একবার অংশীদার রয়েছে, এখানে আবার নানি হিসেবে অংশীদার রয়েছে। এখানে পেয়েছে 24, এখানে পেয়েছে 12। আমরা দুটো এখানে লিখে দেব। 4 + 24 + 12 = 36। এরপরে সালেহা পেয়েছে 8, পিতা খালেদ পেয়েছে 16, মাতা খালেদা পেয়েছে 8, এরপরে পুত্র হাফিজ পেয়েছে 30, কন্যা 15, আবার আরেক কন্যা আমিনা সে পেয়েছে 15। নানির এই অংশ এখানে আমরা যোগ করে দিয়েছি। এখন পুরোটা আমরা যোগ করে দেখি। 6 8 6 14 14 20 28, 28 আর 5 33, 33 আর 5 38 আর 8 হাতের হলো 3, 3 3 6, 6 আর 1 7, 7 3 10, 10 11 12, 128। এটা হচ্ছে মাবলা তথা উত্তর। এই মুনাফাকাত এটা হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুন্দরভাবে পরীক্ষা দাও। তোমরা পরীক্ষা দাও এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা পরীক্ষা দিচ্ছে সবার পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার, সে ভালো ফলাফল করার কামনা করি। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবে, ভুল ত্রুটি হলে মার্জনা করবে। আজকে পর্যন্ত রেখেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।